2013 সালের 5ই মে ঢাকার প্রবেশ পথগুলোতে এদেশের নবীপ্রেমিক তৌহিদি জনতা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিল। কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনার আলোকে বিকেলে শাপলা চত্বরে এক শান্তিপূর্ণ সমাবেশে মিলিত হওয়ার জন্য অবস্থান কর্মসূচি থেকে তারা শাপলা চত্বরের অভিমুখে রওনা করেছিল। আমরা তখন দেখেছিলাম রাস্তায় শাপলা চত্বরে আসার পথে অসংখ্য ভাইদেরকে তখনকার হাসিনার পেটোয়া বাহিনী শহীদ করেছিল। শুধু তাই নয়, আপনারা জানেন শাপলা চত্বরে রাতের আধারে ঘুমন্ত নবীপ্রেমিক তৌহিদি জনতার উপরে এদেশের পেটোয়া বাহিনী, হাসিনার গুন্ডা বাহিনী তাদেরকে লেগে দিয়েছিল এবং প্রায় শতাধিক ভাই মৃত্যুবরণ করেছিল, শহীদ হয়েছিল এবং অসংখ্য গৃহীত হাজার হাজার নবীপ্রেমিক তৌহিদি জনতা পঙ্গুত্ব বরণ করেছে। সংগ্রামের সাথী বন্ধুগণ, আজকে আমরা আমাদের ভাইদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। একটি কথা বলতে চাই, হাসিনার আমলেতে আমরা এই বিচার চাওয়ার সাহসও করতে পারি নাই, কারণ হাসিনা এত নির্লজ্জ বেহায়া ছিল। সে সংসদে শাপলার সেই গণহত্যাকে উপহাস করে বলেছিল শাপলা চত্বরে ওলামায়ে কেরাম জামার মধ্যে লাল রক্ত লাল কালার মেখে তারা এখানে নাটক করেছিল। এইভাবে তারা আমাদের উপহাস করেছে। আমরা 24-এর বিপ্লব করেছি, সেই বিপ্লবে আমরা নেতৃত্ব দিয়েছিলাম। আমাদের সেই বিপ্লবের কারণে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আমরা আশান্বিত হয়েছিলাম হয়তোবা ইন্টারিম গভর্নমেন্টের সময় শাপলা সেই গণহত্যার বিচার হবে, কিন্তু আমরা আশা সে রাখতে পারি নাই। সেই ইউনিট সরকার গণহত্যার বিচার করে নাই। ইউনিট সরকারের পরে এদেশে নির্বাচন হয়েছে। নির্বাচনে যেভাবেই হোক তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হয়েছে। আজকে প্রায় 3 মাস হয়ে যাচ্ছে, আমরা এখনো পর্যন্ত দিন তারেক রহমানের সরকারের কাছ থেকে শাপলা গণহত্যার ব্যাপারে কোনো কথাই শুনি নাই, বিচার তো পরের কথা। আমরা আজকে সমাবেশ থেকে স্পষ্ট করে দিচ্ছি, অনতিবিলম্বে শাপলার খুনিদের দ্রুত বিচারের কাজ করতে হবে। যদি না করেন তাহলে ইতিহাস থেকে শিক্ষা নেন। আরেকটি কথা সর্বশেষ বলতে চাই, আমার ভাই যে কথাটা বলেছিল, আজকে আমাদের ছাত্র সংগঠন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের আয়োজনে জাতীয় জাদুঘরে শাপলা সেই ডকুমেন্টারি একটা প্রদর্শনী হচ্ছিল। সেই প্রদর্শনী থেকে উপর মহলের নির্দেশে শাপলার সেই যে মহানায়ক আহমদ শফির খোলা চিঠি এবং শাপলার 13 দফা প্রদর্শন করতে নিষেধ করেছে। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, 3 মাস যেতে না যেতে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছো, অতীত থেকে শিক্ষা নাও। হাসিনার কি অবস্থা হয়েছে, তোমাদের তার চেয়ে জঘন্য অবস্থা হবে। সুতরাং তোমাদেরকে স্পষ্ট বলে দিচ্ছি, ফ্যাসিবাদী কায়েম করার চেষ্টা করবে না, ভয়ানক পরিণতি বহন করতে হবে।